যে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আফসানা বেগম এই বিষয়ে বক্তব্য রেখেছেন। এটি ব্রিটিশ পার্লামেন্টের নিয়ম অনুযায়ী কোনো পিটিশন যদি ১ লক্ষের মতো স্বাক্ষর জমা পড়ে, আমি এটি দেখানোর চেষ্টা করছিলাম আসলে। জি, ১,৬৭,০০০, অর্থাৎ যতটুকু প্রয়োজন তার চেয়ে ৬৭,০০০ বেশি আবেদন জমা পড়েছে এই নতুন এই নিয়মটি রিভিউ করার জন্য ব্যারিস্টার সঞ্জয় রায়। না, অবভিয়াসলি তামিম ভাই আপনি দেখেছেন যে যখনই এই হোয়াইট পেপারে এই বিষয়টা উঠে আসলো যে এটা যারা স্পেশালি ওয়ার্ক ভিসায়, স্কিলড ওয়ার্কার ভিসায় আছেন তাদের আইএলআরটা 5 ইয়ার্সের জায়গায় 10 ইয়ার্স করতে চাচ্ছে গভর্নমেন্ট, এবং কোনো প্রকার স্পেসিফিক দিক নির্দেশনা ছাড়া, তখন থেকে কিন্তু আমাদের শুধু কমিউনিটির মানুষের মধ্যে না, দেখেছি প্রায় 1.5 মিলিয়ন মানুষ আছে যারা আগামী কয়েক মাসের মধ্যে হয়তো আপনার ইনডিফিনিট লিভ টু রিমেইন আবেদন করতে যাবে। সো এই বছরের মধ্যে হয়তো পুরো এই 1.5 মিলিয়ন মানুষ আপনার আবেদনটা করতে যাবেন। তো অবভিয়াসলি তারা কিন্তু সরাসরি এফেক্টেড হবে যদি কোনো প্রকার স্পেসিফিক দিক নির্দেশনা ছাড়া একটা আইন হঠাৎ করে করতে চায়। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের কমিউনিটির একজন এমপি আফসানা বেগম। উনি কিন্তু রাইটলি বলেছেন যে কিভাবে কি মানদণ্ডের ভিত্তিতে আপনার এই কিছু কিছু মানুষকে আপনার 5 বছর, কিছু কিছু মানুষকে আপনার ওরা যেই সিস্টেমটা আনতে চাচ্ছে এটা কাইন্ড অফ একটা পয়েন্ট বেস সিস্টেমের মতো। সেটা হচ্ছে যে কেউ কেউ যদি আপনার ইকোনমিতে ইউকের সোসাইটিতে যদি কন্ট্রিবিউশন থাকে সেইটার উপর বেস করে আপনার কেউ কেউ হয়তো 10 বছরের জায়গায় কেউ 5 বছর, কেউ 6 বছর, কেউ 8 বছর এইভাবে হয়তো আবেদনটা করতে পারবে। ওনার বক্তব্য হচ্ছে যে এটা ফার্স্ট অফ অল এটা একটা ইকুয়ালিটি এবং ডিসক্রিমিনেশনের মধ্যে পড়বে কিনা, এই জিনিসটা আপনার সবার প্রতি যে একটা ইকুয়াল ট্রিটমেন্ট সেটা হবে কিনা, সেই ক্ষেত্রে এটা একটা ডিস্ট্রেস তৈরি করছে আমাদের কমিউনিটির মানুষের মধ্যে যারা স্কিলড ওয়ার্কার ভিসায় আছেন এবং যাদের প্ল্যান হচ্ছে যে যারা অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে হয়তো কয়েক বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে ইনডেফিনিট লিভ টু রিমেইন আবেদনটা করবেন। সবাই একটু শঙ্কার মধ্যে আছেন। তো সেই বিষয়ে আপনার যথারীতি আপনি তানভীর ভাই বলেছেন যে 100,000-এর বেশি বা 1 লক্ষের বেশি যখন এই পিটিশন পড়ে যেই বিষয়ে সেই বিষয় নিয়ে কিন্তু পার্লামেন্টে তাদের একটা নিয়ম অনুযায়ী আলোচনা করতে হয়। আর অবভিয়াসলি এখানে যেহেতু 1,67,461 সিগনেচার্স পড়েছে, অবভিয়াসলি এটা তো করতেই হবে। তো এখানে তারা কিন্তু গতকাল বেসিক্যালি 8 তারিখ ছিল, এই মানডেতে আপনার বিকাল 4টা থেকে প্রায় 7:30 পর্যন্ত 3.5 ঘন্টা আপনার অনেক এমপি এখানে কিন্তু পক্ষে বিপক্ষে এবং আলোচনা করেছেন। তো এটার কনসালটেশনের উপর ভিত্তি করে অবভিয়াসলি আমি বিশ্বাস করি যে যখন একটা জিনিসকে এই 5 ইয়ার্সকে 10 ইয়ার্সে আইনে পরিণত করতে চাবেন, এই কনসালটেশনটা কিন্তু একটা বিরাট ভূমিকা রাখবে এই আইন করার জন্য। সো অবভিয়াসলি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যেহেতু এতগুলো সিগনেচার পড়েছে এবং এটা আলোচনা হয়েছে, আমি মনে করি যে এটা ইম্প্যাক্টটা অবশ্যই আপনার এই আইন করার ক্ষেত্রে থাকবে। আর প্রিয় দর্শকদেরকে বলবো যে এখনই কোনো কিছু চেঞ্জেস হয় নাই। এখনো যারা আপনার ইনডেফিনিট লিভ টু রিমেইনের আবেদনের জন্য আপনারা এলিজিবল বা এলিজিবল ইন নিয়ার ফিউচার হবেন, তারা কিন্তু এখনো আইন করার আগে আপনারা 5 বছরের আইনেই আপনারা 5 বছরের আইনে ইনডেফিনিট লিভ টু রিমেইন আবেদন করতে পারবেন। তো এখনই ভয়ের কিছু নাই, এটা এখনো কনসালটেশন চলবে, ভবিষ্যতে আরো অনেক ধরনের ডিবেট হবে, আইনে পরিণত হতে গেলে আরো সময় লাগবে। সো এখনই আপনাদের চিন্তার কিছু নাই, আপনারা এই মুহূর্তে বর্তমানে এক্সিস্টিং আইন অনুযায়ী আপাতত আপনার 5 ইয়ার্স রুটে আবেদন করতে পারবেন। 5 বছর শেষ হওয়ার পর আপনার ইনডেফিনিট লিভ টু রিমেইন আবেদন করবেন। তো ধন্যবাদ আপনাদের
অনেক ধন্যবাদ। আপনি ঠিকই ধরেছেন। এটি গতকালকের আসলে ডিবেট। এটি ৮ সেপ্টেম্বরের ডিবেট। অনেক ধন্যবাদ এই কারেকশনটির জন্য।